মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় এলেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি পেলেন না মালদার 2009 সালের প্রাথমিক শিক্ষকের চাকুরি প্রার্থীরা, যার প্রতিবাদে মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন চাকুরি প্রার্থীরা। অবস্থানে বসা চাকুরি প্রার্থীদের অভিযোগ, তারা 2009 সালের মালদার প্রাথমিক শিক্ষকের চাকুরি প্রার্থী, কিন্তু আজও পর্যন্ত তারা চাকুরি পাননি। তাদের নিয়োগ নিয়ে নানা রকম টালবাহানা চলছে। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবি নিয়ে তারা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। 2 কোর্টেই তারা তাদের পক্ষে রায় পেয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। তাই নিয়োগ জটিলতা কাটাতে তারা মঙ্গলবার মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করার আবেদন জানিয়েছিলেন জেলা শাসককে, কিন্তু জেলা শাসকের তরফে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি। তাই দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবিতে তারা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সামনে অবস্থান বিক্ষোভ করছেন। আপনারা জানেন, আমরা 2009 এর ক্যান্ডিডেট। বিগত 26 এপ্রিল মহামান্য হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে রাজাশেখর মান্থা যে রায়টা দিয়েছিলেন, সেই 2 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে, মানে কাট অফ ডেটের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট ছিল, এবং সেই রায়কে ওনারা টালবাহানা করে ডিভিশনে যায়। ডিভিশন সেই রায়কে খারিজ করে দিল যে কিনা আপনারা যেহেতু কনসেন হয়েছে, এই কনসেনের উপরে আমরা কোনো কিছু করতে পারি না। তো আজকে আমরা হাইকোর্ট থেকে অর্ডার পেয়েছি এবং সুপ্রিম কোর্ট থেকে গতকালকে অর্ডার পেয়েছি। তার সাথে আমরা আমাদের ডিএম সাহেবকে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম যে স্যার একটু মানবিক মুখ্যমন্ত্রীর সঙ্গে একটু দেখা করার জন্য আমাদের যদি হয়, যেন আমাদের এই নিয়োগ প্রক্রিয়াটা দ্রুত সম্পূর্ণ করে। আগে থেকে ডিএমকে জানিয়েছিলেন, তারপরেও না, উনি কোনো পারমিশন কবে আমাদেরকে মানে রিসিভ করেছেন, কিন্তু অনুমতি দেন হ্যাঁ বলে আমরা যেহেতু ওনার পারমিশন পাইনি বলে বাধ্য হয়ে আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান। কি চাইছেন, কি দাবি রাখবেন? দাবি একটাই, মানবিক মুখ্যমন্ত্রী সর্বদাই বলে এসছেন যে কোর্ট ম্যাটার মিটে গেলে চাকরি আমি দেব। আমরা গতকালকে সুপ্রিম কোর্ট থেকে জাস্টিস রাজাশেখর মান্থা যে রায়টা দিয়েছিলেন, আমাদের সুপ্রিম কোর্ট সেই রায়কেই বহাল রেখেছে। সেই রায়ের পরিপ্রেক্ষিতে আমরা এসছি আমাদের ডিপিএসসিতে যেন অবিলম্বে সেই রায়কে মান্যতা দিয়ে এবং উদার মানসিকতা মুখ্যমন্ত্রীর সার্বিক, যিনি চাকরির ক্ষেত্রে সবসময় কথা বলেন, তারকে সম্মান জানিয়ে অবিলম্বে এই নিয়োগটা সম্পূর্ণ করুক ডিপিএসসি, এটাই আমরা। মালদার চাঁচলের কলিগ্রাম হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল মঙ্গলবার। এদিন স্কুলের নিজস্ব ময়দানে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন চোখে পড়ে। উপস্থিত ছিলেন কলিগ্রাম হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাস, স্কুল পরিচালন সমিতির সভাপতি রফিক আহমেদ সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে স্কুলের বিভিন্ন বয়সী প্রায় 150 জন পড়ুয়া 36টি ইভেন্টে অংশ নিয়ে ময়দান মাতিয়ে তোলে। প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় বলে জানা গেছে। এরপর আমরা আবার খেলায় ফিরে যাব, বাদবাকি পুরস্কারগুলো খেলার শেষে দেওয়া হবে। আজকে আমাদের কলিগ্রাম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমাদের মাঠে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের প্রায় 1000-এর উপর ছাত্রছাত্রী আছে, যারা প্রত্যেকেই মাঠে উপস্থিত আছে। বেশিরভাগই আমাদের স্পোর্টসের যেমন ইভেন্টসগুলো থাকে আর কি, রান, শর্টপাট, ব্রড জাম্প, হাই জাম্প, জ্যাভলিন থ্রো, বিভিন্ন রকমের বিস্কিট রেস যেটা হয়, এবং মিউজিক্যাল চেয়ার, সমস্ত খেলাগুলো থাকছে ছাত্রছাত্রীদের জন্য। মোট পার্টিসিপেন্ট আছে মোটামুটি ধরুন প্রায় 150-র মতো ছাত্রছাত্রী পার্টিসিপেট করেছে এই অনুষ্ঠানটিতে। আমাদের টোটাল আছে 36টা ইভেন্ট। প্রত্যেকটা ইভেন্টেই ফার্স্ট, সেকেন্ড, থার্ড থাকছে। তাদের প্রত্যেকের জন্য আমাদের স্কুলের তরফ থেকে পুরস্কার দেওয়া হচ্ছে, একটা করে সার্টিফিকেট দেওয়া হবে।